আর তো সব ইসলামী দল এক হয়েছে, কয়েকটা দালাল ছাড়া, ঠিক কিনা? আপনারা খুশি না বেজার? এবার কিন্তু দোষারোপ করতে পারবেন না হুজুর এক হয় না, হুজুররা এক হয়েছেন। এবার আপনাদের দায়িত্ব হলো হুজুরদেরকে ক্ষমতায় বসানো, ঠিক কিনা? এই দায়িত্ব পালন করতে পারবেন তো? কারা পারবেন দুই হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা বলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা বলবে। আমরা কি সেদিন চাই? আমার ভাইরা আসুন, যে দিন আল্লাহর বর্ণিত, যেই দিন কমপ্লিট অ্যান্ড কোড অফ লাইফ আল্লাহ পাক দিয়েছেন, এই দিনটাকে সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করি। করতে পারবো তো ইনশাআল্লাহ? যদি সমাজে আল্লাহর দিন কায়েম হয়, মুসলমান ও মুসলমান সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, রাষ্ট্রটা কল্যাণ হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হবে, কেউ কারো বিরোধিতা করতে পারবে না, ও মুসলিমরাও তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। এবং আল্লাহ পাক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ও মুসলিমদেরকে আল্লাহ পাক কি অধিকার দিয়েছেন? আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। ও আমার মুমিন মুসলমানেরা, যারা আল্লাহরে বাদ দিয়া দেব দেবতার বিশ্বাস করে, মূর্তি বানাইয়া তার সামনে মাথা নত করে, তোমরা তাদেরকে দোষারোপ করতে যাও না। যদি তোমরা তাদেরকে দোষারোপ করো অজ্ঞতা বশত, তারাও আল্লাহর দোষারোপ করবে। এমন সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আরেকটা মতবাদের ভিতরে পাওয়া যাবে না। ১,৫০০ বছর আগে ইসলামের ভিতরে দেওয়া হয়েছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন না আমার ভাইরা? সুতরাং দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। দিন কায়েম হলে কোনো কোর্ট কাছারিতে যাওয়া লাগবে না, মামলা থাকবে না, মোকদ্দমা থাকবে না, ফসাদ থাকবে না, মারামারি থাকবে না, রক্তপাত, দুর্নীতি, বিপর্যয় থাকবে। সময় কম, এই বিষয়ে আলোচনা করতে গেলে বলছিলাম কমপক্ষে 2 ঘন্টার দরকার। আর ঐতিহ্যবাহী শেখগার তো আমার প্রাণের এলাকা, ইনশাল্লাহ আরও আসবো, মাঝে মাঝে আসবো। আজকের মাহফিলে যারা আয়োজন করেছেন ধন্যবাদ জানাই তাদেরকে। বিশাল একটা সাহস করেছেন, একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী মসজিদ নির্মাণের জন্য কাজ করেছেন। আল্লাহর গাইবে সাহায্য দিয়া মসজিদের অসম্পূর্ণ কাজ যেন আল্লাহ পরিপূর্ণ করে দেন। আজকের মাহফিল এমন এক জায়গায় যেখানে আপনাদের এলাকার কবরস্থান, মুর্দারা শুনতেছেন, ইনশাল্লাহ দোয়া হবে, বুজুর্গানীদের আগমন হবে, অসুবিধা নেই। আমি 7:15 শেষ করব। আপনাদের এখানে 7:30 নামাজ, তা আমি 7:15 এখানে আজান হলে আমরা শেষ করে দেব। আপনাদের এই কবরস্থানে অসংখ্য আত্মীয় স্বজন পড়ে আছেন, আমরা তাদের জন্য দোয়া করব। ইনশাআল্লাহ আজকের এই মজলিসের জরিয়ায় হয়তো আল্লাহ পাক তাদের কবর আযাব মাফ করে দিবেন। আমরা এই আশা রাখি কিনা? এই আশা রাখি কিনা? তো বলছিলাম, ইসলামের প্রথম খলিফা সৈয়দনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলি, শুনতে চান? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 2 বছর 4 মাস 10 দিন। আবু বকরের জামানায় প্রধান খলিফা ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, যারে দেখলে শয়তানে ভয় পায় এবং যার সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে কেউ পৃথিবীতে নবী হলে উমর নবী হতো। সুবহানাল্লাহ বলে। তাকে দেওয়া হয়েছিল মদিনার চিফ জাস্টিস, প্রধান বিচারপতির দায়িত্ব। 1 বছর যেতে না যেতে তিনি খলিফার দরবারে দরখাস্ত করলেন, মেহরবানি করে আমাকে প্রধান বিচারপতির দায়িত্ব থেকে নামাইয়া দেন। আমি এখানে বসে বসে সরকারি টাকা নিতে চাই না।
বললেন কেন? বলে 1টা বছর হয়ে গেল, একটা মানুষও আমার কাছে কোনো নালিশ নিয়ে আসলো না। তো আমি বাদী বিবাদের বিচার না করলে এই টাকাগুলি ফাও খেয়ে কিয়ামতের দিন ময়দানে মাসরে কি জবাব দেব? সুবহানাল্লাহ বলে। বললেন কেন মানুষ আসে না? তোমাকে ভয় করে? বলে না। এবার কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন শোনেন। বললেন আমিরুল মুমিনিন, যেই দেশের মানুষের গুরুত্বপূর্ণ একটা কোয়ালিটি, একটা গুণ হলো আদ-দীন ও আন-নাসিহা। তারা পারস্পরিক একে অপরকে নসিহা প্রদান করে, মানুষের কল্যাণ কামনা করে, কেউ কারো খারাপই চায় না। আপনিও মানুষের বালাই চান, আমিও বালাই চাই, কেউ কারো ক্ষতি করতে চাই না। সমাজের ভিতরে এই গুণটা আছে, আদ-দীন ও আন-নাসিহা ওয়া আমালাহুমুল কোরআন। যেই দেশের মানুষের কনস্টিটিউশন হলো কোরআন। দেশের সংবিধান কি? বাংলাদেশের সংবিধানে কোরআন আছে? পরিবর্তন হয়েছে? ভবিষ্যতে হবে কিনা? আরো কত জোড়া তালি লাগানো হয় দেখেন। 3 নম্বর গুণ হলো ওয়া আমারুহুম বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। সমাজে একে অপরকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। ওয়া ইযা মারিদা আদুহু, কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেবার জন্য তার পাশে উপস্থিত হয়। কোনো মানুষ যদি অসুবিধা পড়ে যায়, সঙ্গে সঙ্গে জাতি তার সহযোগিতায় এগিয়ে আসে। এরপরে তারা 24 আওয়ার্স ফি জিলালিল কোরআন, আল্লাহর কোরআনের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে। মিশরের সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল অন্ধকারের জেলের প্রকোষ্ঠে। তার একমাত্র অপরাধ ছিল আল্লাহর দ্বীন কায়েম করা। কিন্তু তিনি জেলে বসে বসে যে বিখ্যাত তাফসির লিখেছেন, সেই তাফসিরের নাম হচ্ছে ফি জিলালিল কোরআন। এসব কোরআনের ছায়া তোলে। এই তাফসির আপনাদের মাঝে আসেনি, মসজিদে আসেনি, এটা পড়বেন, এটা কিনবেন, এত কষ্ট করেছে। তো তিনি বলছেন ওহুম ফি জিলালিল কোরআন, তারা কোরআনের ছায়ার নিচে অবস্থান করে। অতএব আমিরুল মুমিনিন কোন দুঃখে মারামারি করে তারা মামলা মোকদ্দমা নিয়ে বাদী বিবাদী আমার কাছে যাবে? এই জন্য 1টা বছর কোনো বাদী আমার কাছে আসে নাই, মামলা নিয়ে আসে নাই। কোন দুঃখে জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পাবো, চেয়ারে বসে বসে ফুর্তি করব। ময়দানে মাস্টারে আল্লাহর দরবারে যদি জিজ্ঞাসা করা হয় কাজ ছাড়া কেন তুই বেতন নিলে, কি জবাব দেব? এই ফিলিংস এবং এই ভয় যদি আমার অন্তরে না হতো, আমি আপনার কাছে আমার পথ থেকে ইস্তেফা দিতাম না। বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল দিন প্রতিষ্ঠা হলে, কোরআনের আইন চালু হলে সমাজের ভিতরে কোনো মারামারি থাকবে না, বেজাল থাকবে না, বাদী বিবাদী কোনো নালিশ নেওয়া যাবে না, ঠিক কিনা? এই কোরআন খানা আপনাদের ঘরে ঘরে আসে? আসে? দুঃখ লাগে, আসে, কিন্তু সুন্দরভাবে তাকে। वो ज़माने में मुअज़्ज़ज़ थे हामिल कुरआन होकर, और तुम खारसार हुए तारीख़ कुरआन होकर। ও মুসলমানেরা, অতীতের ইতিহাস পড়ে দেখো, জাতি ধ্বংস হয়েছিল, লাঞ্ছিত বঞ্চিত হয়েছিল কোরআন ছেড়ে। আর আজকের 21শ শতাব্দীর যুগে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে আল্লাহর কোরআন থেকে দূরে ঠেলে, ঠিক কিনা? এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের আইন চালু করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। কি হলো তোমাদের? কেন কোরআন নিয়ে গবেষণা করো না, কোরআন নিয়ে চর্চা করো না? নাকি তোমরা নিজের কানে নিজে তালা লাগিয়ে দিয়েছ? একজন বধির মানুষকে বোঝানো হয়েছে, বধির থাকলে কানে যেভাবে শোনে না, আল্লাহর কোরআনের কথাগুলি কিছু বধির মানুষ সে শুনতে চায় না। জোরে বলেন আছে কিনা? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ পাক বলেন আমি যাদের মাঝে আমার কিতাব দান করেছি তারা কোরআনের হক আদায় করে, তিলাওয়াত করে।
জোরে বলেন কোরআনের হক আছে কি নাই? এক নম্বরে হচ্ছে তাজবিদের সাথে তেলাওয়াত করা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। দুই নম্বরে কোরআন বুঝে পড়া, কোরআন গবেষণা করা। তিন নম্বরে হচ্ছে আল্লাহর কোরআনের ভিতরে যত কথাগুলি আছে এগুলা হৃদয়ঙ্গম করা, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী জীবন পরিচালনা করা। এই তিনটা বিষয় যদি কোরআনে থাকে তাহলে হক আদায় হবে, ঠিক কিনা? আমরা কি কোরআন বোঝার চেষ্টা করতে পারবো? পাড়ায় মহল্লায় কোরআনের তেলাওয়াত চালু করতে পারবো? তালিমাত ইসলামিয়া দীর্ঘদিন ঐতিহ্যবাহী মাদ্রাসা, আপনাদের সন্তানগুলো দিয়ে কোরআনের তালিম গ্রহণ করতে পারবেন তো ইনশাআল্লাহ? বয়স্ক শিক্ষা মসজিদে চালু করেন, নারী শিক্ষা মসজিদে চালু করেন। আজকে সুশিক্ষার অভাব, বিগত ফ্যাসিস্ট এই দেশের জমিন থেকে শিক্ষাকে উৎখাত করে দিয়ে মানুষের তৈরি করা শিক্ষা ব্যবস্থা চালু করেছে। ডারউইনের মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ, প্রতিবাদের কারণেই ডারউইনের বাস্তবতা মতবাদ এই দেশে চালু করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ঠিক কিনা বলে? এই জন্য কোরআনের শিক্ষা, আল্লাহ পাক বলেছেন আর রহমান, সবাই পড়েন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান তো তিনি, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা রহমানের ভিতরে 31 বার আছে ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। ও আল্লাহর বান্দারা, কোন কোন দিক দিয়ে তোমরা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহর নিয়ামত রাজির ভিতরে চূড়ান্ত এবং সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। কোরআন পড়ো মানুষ হবে, কোরআন নাই গরু বাছুর হবে, ঠিক কি না? আসুন আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করার জন্য গুনাহের কাজ ছেড়ে দেই, তওবা করি, সাহায্য চাই কার কাছে? সাহায্য দিবেন কে? এই আল্লাহ আছেন কি নাই? আমি আর কথা বাড়াইতে গেলাম না। যুগে ঘন ঘন ভূমিকম্প, এ থেকে বাঁচার উপায় এবং আমাদের করণীয় বিষয়ে আলোচনা এখানেই শেষ করে নিচ্ছি। বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। এই দেশের উন্নয়নে তার যথেষ্ট অবদান আছে, আমরা তার জন্য দোয়া করব, মুর্দেগানের জন্য দোয়া করব, গোটা বিশ্বের জন্য, জাতির জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই ঐতিহ্যবাহী শেখঘাট প্রাঙ্গণে ওয়াজ মাহফিল, অসংখ্য তোমার বান্দারা বসে আছে, দাঁড়ায়া দাঁড়ায়া মোনাজাতে শরীক হয়েছে। বাসা বাড়িতে মা বোনরা আমাদের মোনাজাতে অংশীদার হয়েছে। মেহেরবানি করে আল্লাহ আজকের আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার নবীকে দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই, যতদিন পর্যন্ত নবীর রওজার সামনে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি নাই, ততদিন পর্যন্ত দুনিয়া থেকে চিরবিদায় দিও না। আয় আল্লাহ, যারা বিমারি বাসা বাড়িতে, হাসপাতালে, মেডিকেল ক্লিনিকে, তুমি তাদের সুস্থতা দান করো। আল্লাহ তোমার আযাব আর গজব থেকে আমাদের দেশখানাকে রক্ষা করো। আয় আল্লাহ, আমাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করো না, আমাদেরকে আযাব আর গজব দিয়ে হালাক করো না। আমরা তওবা করতেছি, ইস্তেগফার করতেছি। আল্লাহ আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে হেফাজত করো। প্রবাসী ভাই বোনদেরকে সুস্থতার সাথে হালাল রুজি রোজগার করার তৌফিক দাও। আয় আল্লাহ, যুবক এবং যুবতীকে নামাজি বানায়া দাও। সমাজে অশ্লীলতা বেহায়াপনার হাত থেকে জাতিকে তুমি রক্ষা করো। আল্লাহ, ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বরকত দান করো, চাকরিজীবীর চাকরির ভিতরে বরকত দান করো, ছাত্র ছাত্রীদের লেখাপড়ার সাথে কামিয়াবি দান করো। ঐতিহ্যবাহী শেখঘাট জামে মসজিদ বিশাল ফান্ডের দরকার। আল্লাহ তোমার গাইবী সাহায্য দিয়ে মসজিদটাকে বিনির্মাণ করার তৌফিক দান করো। অত্র এলাকার বহু মানুষ তোমার বান্দা বান্দিরা কবরস্থ হয়ে গেছে মওলা। আল্লাহ তুমি তাদের কবরের সওয়াল জবাবকে আসান করে দাও, তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের হায়াতের ভিতরে বরকত দাও, রিজিকের ভিতরে বরকত দাও, আমাদের সন্তানগুলির ভিতরে বরকত দাও। এই মাহফিল যারা আয়োজন করেছেন
টাকা দিয়া, পয়সা দিয়া, জান দিয়া, মাল দিয়া, শ্রম দিয়া যারা সাহায্য সহযোগিতা করেছেন, দূর দূরান্ত থেকে কোরআন সুন্নাহর বাণী শোনার জন্য এ মাহফিলে শরীক হয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم.